की गली में एक छोटा सा घर बना। বলিউডের জনপ্রিয় নায়কদের একজন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। 24 নভেম্বর 89 বছর বয়সে মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে যেন গভীর শোক নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। অসংখ্য কালজয়ী সিনেমার পাশাপাশি তার রয়েছে 2 স্ত্রী এবং 6 সন্তানের বৃহৎ সদস্যের একটি পরিবারও। এখন ভক্তদের মনে শুধু একটাই প্রশ্ন, প্রায় 400 কোটির এই বিশাল সম্পত্তি কিভাবে ভাগ করা হবে তাদের মাঝে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ধর্মেন্দ্রর সম্পদের পরিমাণ আনুমানিক 400 থেকে 450 কোটি রুপি, যার মধ্যে রয়েছে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাংলো এবং মহারাষ্ট্রের লোনাওয়ালায় 100 একরের একটি বিশাল ফার্ম হাউস। এই ফার্ম হাউসটিতেই তিনি প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে থাকতেন এবং জীবনের শেষ দিনগুলোতে বেশিরভাগ সময় চাষবাস ও পোষ্যদের সঙ্গে কাটিয়েছেন। এছাড়াও তার রয়েছে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা 17 কোটি রুপিরও বেশি মূল্যের একাধিক আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি। পাশাপাশি তার মালিকানাধীন গরম ধরম ধাবা, এর চেইন এবং হরিয়ানার হিম্যান রেস্তোরাঁর আয়ও এই সম্পদের অংশ। দামি গাড়ির সংগ্রহ এবং বড় মেয়ের নামে শুরু করা চলচ্চিত্র প্রযোজনা সংস্থা বিজেতা ফিল্মসও তার সম্পত্তির তালিকায় রয়েছে। জানা গেছে, মৃত্যুর আগে সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রকাশ্যে কোনো উইল বা বক্তব্য দিয়ে যাননি ধর্মেন্দ্র। তবে ধারণা করা হচ্ছে এই সুবিশাল সম্পত্তি তার 6 সন্তানের মধ্যে ভাগ হবে। ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী যদি ধর্মেন্দ্র কোনো উইল না করে মারা যান, তবে তার সম্পত্তি 6 সন্তানের মধ্যে সমান 6 ভাগ হওয়ার কথা। তবে যেহেতু ধর্মেন্দ্র 2 স্ত্রী ছিল, তাই তাদের উত্তরাধিকার নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। দিল্লি হাইকোর্টের একজন আইনজীবী জানিয়েছেন, ধর্মেন্দ্রর 6 সন্তানেরই তার সম্পত্তির উপর দাবি থাকবে। যদি প্রথম বিবাহ আইনত বৈধ থেকে থাকে, তবে হিন্দু বহুবিবাহ আইন অনুযায়ী হেমা মালিনী স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অংশীদার হবেন না। এই ক্ষেত্রে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের আইনগত অধিকার থাকার সম্ভাবনা বেশি। এদিকে 2022 সালে এক সাক্ষাৎকারে হেমা মালিনী স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি ধর্মেন্দ্রর সম্পত্তির অংশীদার হতে চান না। বলেছিলেন, আমি তার কাছ থেকে বেশি কিছু আশা করিনি, শুধু ভালোবাসা চেয়েছি। আমার কাছে তার সম্পত্তি, টাকা বা অন্য কিছুর দরকার নেই, আমার শুধু কিছু ভালোবাসা দরকার। বিনোদন ডেস্ক, কালবেলা।